ডায়রিয়া হয়েছে? আপনি ভাবছেন ২ দিনেই শেষ হয়ে যাবে। কিন্তু আপনি জানেন কি? কিছু ছোট ভুল ডায়রিয়াকে মারাত্মক পর্যায়ে নিয়ে যেতে পারে। আজ আমরা জানব ডায়রিয়া কেন বাড়ে এবং কোন ভুলগুলো ডায়রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতি করে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ এনায়েত হোসেন, কেয়ার অ্যান্ড কিউর থেকে বলছি। আজ আমরা জানব ডায়রিয়া কেন বাড়ে এবং কোন ভুলগুলোর কারণে অবস্থা সবচেয়ে খারাপ হয়ে যায়। আমরা অনেক সময়ই ডায়রিয়াকে কোনোই গুরুত্ব দেই না, ভাবি এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু এই সময়ে আমরা কিছু ভুল করি, যে ভুলের কারণে ডায়রিয়া মারাত্মক রূপ ধারণ করে। যেমন ডায়রিয়া হলেই পানি কম খাওয়া, স্যালাইন না খাওয়া, দুধ, আইসক্রিম বা ঠান্ডা জাতীয় খাবার খাওয়া এবং নিজে নিজেই অ্যান্টিবায়োটিক খাওয়া। এই ভুলগুলো শরীরে পানি শূন্যতা বাড়ায় এবং অন্ত্রের সমস্যাও আরও জটিল করে তোলে। বর্ষাকালে বা গরমের সময় ডায়রিয়া বেশি দেখা দেয়, কারণ এ সময় পানিতে এবং খাবারে জীবাণুর পরিমাণ বৃদ্ধি পায়। রাস্তাঘাটের খাবার খাওয়া, অপরিষ্কার অপরিচ্ছন্ন খাবার খাওয়া, হাত না ধুয়ে খাবার খাওয়া, এগুলোতে ডায়রিয়া দ্রুত ছড়িয়ে পড়ে। এখন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, কখন বুঝবেন অবস্থা গুরুতর? পায়খানায় রক্ত বা কফ বেশি থাকলে, রোগীর প্রচুর বমি হলে, চোখ বসে গেলে, প্রস্রাব কমে গেলে এবং রোগী দ্রুত দুর্বল হয়ে পড়লে। এ সময়ে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। বিশেষ করে শিশুরা এবং বয়স্করা অতি দ্রুত পানিশূন্যতায় ঝুঁকির মধ্যে পড়ে। এ সময়ে কোনোই অবহেলার সুযোগ নেই। মনে রাখবেন, ডায়রিয়া হলে প্রথম থেকেই সতর্ক হলে বড় বিপদ এড়ানো যায়। প্রথম থেকেই ওর স্যালাইন শুরু করুন, পর্যাপ্ত পানি পান করুন এবং নিরাপদ খাবার গ্রহণ করুন। সচেতনতার মাধ্যমেই আমরা বড় বড় বিপদ থেকে বাঁচতে পারি। অবহেলা নয়, সতর্কতাই জীবন রক্ষা করে। ডায়রিয়াকে ছোট সমস্যা ভেবে দেরি করবেন না। আপনার একটি সঠিক সিদ্ধান্ত আপনার সন্তানের এবং আপনার পরিবারের সদস্যদের জীবন নিরাপদ রাখতে পারে। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক দিন। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। এমন সচেতনতামূলক ভিডিও পেতে ফলো করুন এবং সবাইকে সচেতন করতে শেয়ার করুন। নিজে জানুন, অন্যকে জানান। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।